নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা কাঁকরোলের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য কিন্তু আমার কাঁকরোল লাগবে। ভীষণ ভালো হয় গরম ভাতে বা রুটিতে খেতে, কিন্তু খুবই ভালো লাগে। সিম্পল একটা রেসিপি, আর লাগেও খুব সামান্য কয়েকটা উপকরণ। এখানে আমি কাঁকরোলগুলো বেশ খুব ধুয়ে টুয়ে নিয়ে নিয়েছি। 6টা কাঁকরোল নিয়ে নিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন আমি গ্রেটার দিয়ে কাঁকরোলগুলো গ্রেট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। এখন আমার কাঁকরোলগুলো কিন্তু সব কাঁকরোলগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা এখন খুব ভালো করে আমি একটু ভেজে নেব। এবার আমি রসুন, বেশ কয়েক কোয়া রসুন আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেই রসুনগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব ভালো করে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে তারপরে আমি কাঁকরোলটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে। এবার আমি কাঁকরোলটা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব কাঁকরোলে। একটু নেড়ে নিয়েই আমি মোটামুটি লবণ, হলুদ এগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চা চামচ আমি চিনি দিয়ে দেবো, এটা স্বাদের জন্য। এইভাবে পুরো নুন, হলুদ, চিনি এগুলো মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেবো। তাতে কী হবে, এই নরম হয়ে যাবে আর একটু সামান্য জল বেরিয়ে যাবে, দিয়ে সিদ্ধটাও খুব ভালো হয়ে যাবে। এখন আমি একটু বাদে দেখাচ্ছি। এবার আমি এটা নাড়তে থাকবো। নেড়ে নেড়ে কিন্তু পুরো শুকনো শুকনো করতে হবে। এখন আমি এতে স্বাদের জন্য আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নেড়ে একদম লাগা লাগা করতে হবে পুরো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। একদম পুরো শুকনো শুকনো করেছি।